কে কে ডাকে? আসছি আসছি। আগে আমি শ্রীপর্ণার বাড়ি থেকে এসেছি। কর্তামশাই এই মাছ দুটো পাঠালেন। ও, তুমি শ্রীপর্ণার বাড়ির লোক। এসো, ভিতরে এসো। আজ ভেতরে যাব না ঠাকুমা, অন্য কাজ আছে। আপনাকে এই দুটো মাছ দিয়ে যেতে বলেছিলেন। আজ আবার এত মাছ পাঠালেন কেন? এই তো সেদিনই ব্যাগ ভর্তি ফল পাঠালেন। শ্রীপর্ণা কর্তামশায়ের একমাত্র সন্তান। এত বড় বাড়ির মাছফল তো আর বাইরে যাবে না, তাই পাঠান। সঠিকই বলেছ। তা একটু চা খেয়ে যাস না? না ঠাকুমা, অন্যদিন আসব। গল্পটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে দিও। আমি জানি এখনও আপনি করেননি। আগে সাবস্ক্রাইব করুন। করে দিয়েছেন? এবার শুরু করছি। দেখো মধুমিতা, শ্রীপর্ণার বাড়ি থেকে কত বড় দুটো মাছ পাঠিয়েছে। তা শ্রীপর্ণা তো বড়লোক বাড়ির মেয়ে, শুভ্রর কপাল ভালো। আর দেখো, অর্ণবের কপাল খারাপ, শ্বশুরবাড়ি গড়পর্তা। তা শ্রী, আর বলো না এসব। আমার দুই বৌমাই লক্ষ্মী। তা ঠিকই, তবু শাশুড়ি বউ একটু ঝগড়া তো থাকা উচিত। শ্রীপর্ণা আবার কিছুতেই রাগ করে না। সত্যি, যাই বলো, মিষ্টি হাসে। তাই তো আমার সহ্য হয় না। নিশ্চয়ই তুমি ওকেই বেশি ভালোবাসো। ধুর, দুজনই আমার চোখের মণি। তা শ্রীপর্ণা কোথায়? খুব ভোরে উঠে সব কাজ গুছিয়ে এখন ছাদে গিয়েছে জল দিতে। মেয়েটা বাড়িটা নিজের হাতে গুছিয়ে রাখে। শ্রীপর্ণা আসার আগেও কিন্তু আমরা বাগান করতাম। জানি জানি, তোমার ঝগড়ার শুরু দেখছি আবার। এই যে শ্রীপর্ণা, জল দেওয়া শেষ? হ্যাঁ দিদি, শেষ। তা আজ ফুল তুলবি না? না দিদি, গাছে থাকলেই ভালো। আচ্ছা, নিচে চলো, মা খাবার দিয়েছেন। চলো দিদি ভাই। মা, আমরা দুজনেই খাবো, ওদের ডাকলে হতো। ডেকেছি, তোমাদের বাবা যোগ ব্যায়াম করছে, ছেলেরা ঘুমোচ্ছে, তোমরা আগে খেয়ে নাও। তুমি খাবে না? মাছ রান্না করে স্নান পুজো সেরে খাবো। ডাক্তার তো খালি পেটে থাকতে বারণ করেছেন। আর এই ডাক্তারদের কথা রেখে সংসার চলে নাকি? শরীর খারাপ হলে তখন তো তোমরাই দেখবে। আচ্ছা শোনো, কাল তোমাদের ঠাকুমা অমলা দেবী আসকেন। ও, ভালোই তো। কদিন থাকবেন? কিছুদিনই, তবে উনি খুব কড়া স্বভাবের, ভুল দেখলে ছাড়েন না।